সকল দর্শক বন্ধুকে জানাই আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি যে পালাটা পড়ব সে পালার নাম হলো শ্রী রামচন্দ্র কর্তৃক 3 কোটি রাক্ষস বধ ও মুনিগণের যজ্ঞ সমাধান এবং হরধনু ভাঙ্গিবার জন্য শ্রীরামচন্দ্রের মিথিলায় গমন। আর গতকাল যে পালাটা পড়েছিলাম সেটা হলো শ্রীরাম কর্তৃক তারকা রাক্ষসী বধ ও অহল্যা উদ্ধার। এটা আমি গতকাল পড়েছিলাম। শ্রীরাম বলেন প্রভু করি নিবেদন, কেমনে হইল মুক্ত সহস্র লোচন। মুনি বলিলেন শোনো দশরথ সুত, হইলেন বাসব সহস্র যোনিজ। মুনি বললেন, বিশ্বামিত্র মুনি বললেন, বাসব রাজা সেই অভিশাপ গৌতম মুনির অভিশাপে ইন্দ্রের সারা গায়ে কি হলো, যোনিযুক্ত হলো। আর রামচন্দ্র জিজ্ঞাসা করছেন কিভাবে, এখন তো তাকে সহস্র লোচন বলা হয়, কিভাবে সেই যোনি থেকে সে মুক্ত হয়েছিল। লজ্জাযুক্ত হইলেন দেব পুরন্দর, কি হবে উপায় সব ভাবেন অমর। তখন এখন গুরুদেব বলছেন, যখন লজ্জাযুক্ত হয়ে গেল সারা শরীর, এবার সব দেবতারা ভাবছেন কি হবে উপায়। দেবতারা তো তার দিকে তাকাতে পারছেন না। না, অশ্বমেধ করিলেন যখন বাসব, জনি ছিল ঘুচিয়া হইল নেত্র সব। অশ্বমেধ যজ্ঞ করেছিল বাসব রাজা। তখন বাসব রাজা অশ্বমেধ যজ্ঞের ফলে কি হলো, সেই জনি চলে গেল, কিন্তু লোচনটা থেকে গেল, যাতে সবাই জিজ্ঞাসা করে সেই কথাটা সকলেই জানতে পারে কেন তার সহস্র চোখ। সেই হলো তখন সহস্র চোখ। এই রূপে কথাবার্তা কহিতে কহিতে 3 জনে চলিলেন গঙ্গার কূলেতে। পাষাণ হইল মুক্ত কৈবত্যতা শুনে, নৌকাখানি লইয়া সে পলাইল বনে। কৈবত্য মানে নৌকো যিনি চালন করেন। হ্যাঁ, উনি বলছেন যখন রামচন্দ্র পাষাণ উদ্ধার করে আর লক্ষণ আর হলো মুনি 3 জন যখন গমন করছে নদীর ধারে, গঙ্গা নদীর ধারে পার হবে, পার হয়ে কোথায় ওপারে যাবে। আর কৈবত্য যে নৌকো পার করবে সেই নৌকোর মালিক কি করেছে, আরে এ তো পাথরে পা দিয়েছে, আর পাথর মানুষ হয়ে গিয়েছে। আমার নৌকোয় পা দিলে নৌকো যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমি নৌকো চালাবো কি করে। ভয়েছে বনের ভেতরে জঙ্গলে পালিয়ে গিয়েছে। কৈবত্যকে ডাকিয়া কহেনু তপোধন, না আইলে ভস্য আমি করিব এখন। তখন মুনি বললেন, এই পালিয়ে কি করবে, চলে এসো, না এলে ভস্য আমি তোমাকে এখন করে দেব। এবার তুমি নৌকো নিয়ে আসবে, না ভস্য হবে, যেটা করবে এবার কর। তাই বললেন। এত শুনি কৈবত্যের উড়িল পরাণ, আসিয়া মুনির কাছে দিল দর্শন। কৈবত্য এত কথা শোনার পরে কৈবত্য বলি, বাবারে নৌকোর জন্য আমার প্রাণটাই চলে যাবে, না 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 না, বরং আমি তার কাছে যাই। উনি মুনির কাছে এলেন কৈবত্য। মুনি বলিলেন বলি, কৈবত্য তোমারে করহ পার এ 3 জনারে। মুনি বললেন, কৈবত্য তোমাকে এই জন্যই দেখেছি, আমাদের 3 জনকে তুমি গঙ্গা পার করে দাও। তোরে কৈবত্য কহে করিয়া বিনয়, নৌকা খানি জীর্ণ মম শত ছিদ্র হয়। কৈবত্য ভয় ভয় বলছি, নৌকোটা আমার ছিন্ন, শত ছিদ্র, আমি কি করে তোমাদের ওই পারে নিয়ে যাব। তব যদি আজ্ঞা করো মোরে তপোধন, স্কন্ধে করি পার করি এসো 3 জন। তবু তুমি আজ্ঞা যদি করো আমাকে পার করার জন্যে, তাহলে এসো, তোমাদের 3 জনকে আমি কাঁধে করে নিয়ে পার করে দিয়ে আসবো। কোথা হইতে আইল এ পুরুষ সুন্দর, এ কথা শুনিয়া আমি সবই অন্তর। কোথা থেকে পুরুষ সুন্দর এসেছে, আমি যে কথা শুনেছি তা আমি ভেতরে ভেতরে ভীত রয়েছি।
পায়ের পরশে মুক্ত করিল প্রস্তর, চরণ ধুলিতে মুক্ত হইল প্রস্তর। নৌকা মুক্ত হয় যদি লাগে পদ ধুলি, কি দিয়া পুষিব আমি মম পোষ্যগুলি। ওই পা দিয়ে যদি পাষাণ উদ্ধার হয়ে যায় পায়ের ধুলো দিয়ে, আর আমি নৌকোতে করে ওনাকে নিয়ে গেলে আমার নৌকো যদি উদ্ধার হয়ে যায় চলে যায়, তাহলে আমার পোষ্যগুলো মানে আমার বাড়িতে যে পরিবারে যে জনগণ আছেন আমি তাদের কি খাওয়াবো চিন্তা করেই আমি কথা বলছি। চলো আমি কাঁধে করে পার করে দিচ্ছি। করিবে গৃহিণী আমারে গালাগালি, বলিবে মুনির বলে নৌকা হারাইলি। তখন আমার গৃহকর্ত্রী আমাকে গালাগালি করবে, বলো সেই মুনির কথা তো তুমি নৌকোটাকে হারিয়ে এলে, এইভাবে গালাগালি করবে। যদি বলো শ্রীরামেরও চরণ ধোয়াই, নতুবা লাগিলে ধুলি তরণী হারাই। যদি তুমি বলো তাহলে দাও আমি শ্রীরামচন্দ্রে আমি চরণটা ধুইয়ে দিই যাতে বালি না থাকে। মানে মুনি তো তাকিয়ে আছে না, ভয় পাচ্ছে, এটা করি ওটা করি সেটা করি, তাই কৈবর্ত বলছে। তুমি তাহলে বলো যে আমি তাহলে চরণটা ধুইয়ে দিই যাতে বালি না থাকে, নয়তো আমার নৌকোটা হারিয়ে ফেলবো। যদি বলো শ্রীরামেরও চরণ ধুয়াই, নতুবা লাগিলে ধুলি তরণী হারাই। তরণীতে তরাই করিয়ে আবরণ, ধোয়াইল কৈবর্ত শ্রীরামেরও চরণ। তখন তরণী হারাবার ভয়ে শ্রীরামচন্দ্রের চরণ ধুয়ে দিল। শ্রীরাম লক্ষণ বিশ্বামিত্র এই তিনে, পাটনি করিয়া পার গেল ভবজিনে। এই পাটনি মানে নৌকোয় করে এই গঙ্গা পার হয়ে ওপারে গেলেন। শ্রীরাম বলেন শোনো প্রাণের লক্ষণ, ইহার সমান নাহি দেখি অকিঞ্চন। শুভদৃষ্টে শ্রীরাম চাহিন তার পানে, হইল সুবর্ণময়ী তরণী তৎক্ষণে। তখন শুভদৃষ্টিতে নৌকোর দিকে যেই তাকালো আর নৌকোটা কি হয়ে গেল, সোনার হয়ে গেল। ক্ষতসিদ্ধ তো আর নেই, আর সেই কাঠের নৌকো হয়ে গিয়েছে সোনার নৌকো। হইলে গঙ্গা পার শ্রীরাম লক্ষণ, কত দূরে মিথিলা জিজ্ঞাসে তখন। তখন তিনজন পার হলো, এবার রামচন্দ্র জিজ্ঞাসা করছে মিথিলা আর কত দূর। মুনি বলিলেন ও রাম চলো সত্তর, এখনই মিথিলায় আছে 3 কোষান্তর। চলো এখনো 3 কোষের মতো দূর আছে অন্তর, মানে দূরে আছে। পার হয়ে যান রাম সহিত লক্ষণ, কহিতে লাগিল দেখি মুনি পত্নীগণ। এখন রামচন্দ্র মুনির সাথে যাচ্ছে না, লক্ষণ সাথে। এবার মুনি পত্নীরা তো জল নিতে এসেছে না, জল নিতে এসে দেখতে পেয়ে তারা বলছেন 12 বছরের রাম শিরে পঞ্চঝুটি, মারিবে রাক্ষস কেমনে 3 কোটি। 12 বছরের রাম আর মাথায় এখনো তার সেই পঞ্চজটা যায়নি, আর সেই ছেলে কি করে 3 কোটি রাক্ষস মারবে। সবাই আলোচনা করছে কোন ভাগ্যবতী পুত্র ধরিয়াছে গর্ভে, কত শত পুণ্য সে যে করিয়াছে পূর্বে। কোন গর্ভবতী এত সুন্দর এক পুত্র গর্ভে ধরেছে, পুণ্য আগের জন্মে যে কত পুণ্য সে করেছে, তাই এইরকম একটা ছেলেকে গর্ভে ধরেছে। মুনিগণ আইলেন করিতে কল্যাণ, আশিস করেন সবে হাতে দুর্বাধান। আমরা কি করি আশীর্বাদ করতে, হাতে দুর্বাধান দিয়ে আশীর্বাদ করি না সকলকে, আমরা তো এই আচরণগুলোই করি। তো মুনি সেটাই করেছেন, মুনি করেছেন বলেই আমরাও করি। কিন্তু তো দুর্বাধান হাতে নিয়ে মুনি শ্রীরামচন্দ্রকে আশীর্বাদ করলেন, যাও বাবা যাও, তুমি যে কাজে যাচ্ছ তুমি সফল হও, আশীর্বাদ করলেন। আমাদের পূর্বজরা
যে প্রচলনগুলো করে এসেছেন আমরা তাকেই অনুসরণ করি। শ্রীরামের নিরিখিয়া যত মুনিগণ আনন্দ সাগরে মগ্ন, যত তপোধন। শ্রীরামচন্দ্রকে দেখে মুনিগণ মানে আনন্দে সাগরে যেন ভাসছে, গদগদ হচ্ছে। সেই দিন বঞ্চিয়া সুখে শ্রীরাম লক্ষণ, প্রাতকালে মুনিগণে করে নিবেদন। সেই দিনটা ঘুমিয়ে থাকলেন। এবার পরের দিন কি হলো? পরের দিন বলছেন মুনিগণ, যে কার্য করিতে আইলাম দুই ভাই, সেই কাজে অনুমতি করো গোসাই। বলছে যে কাজে আমরা এসেছি দু ভাই, সেই কাজের অনুমতি দিন। রাতে তো বিশ্রাম করা হয়েছে না, বলছে এবার সে কাজের অনুমতি দিন আমাদের। মুনিরা বলেন শোনো শ্রীরাম লক্ষণ, এখনই করিব যজ্ঞ সকল ব্রাহ্মণ। শোনো শ্রীরাম লক্ষণ, আমরা এখনই যজ্ঞ করব। আমরা যখন করি যজ্ঞ আরম্ভ, রক্ত বৃষ্টি করে দুই তারকানন্দ। যখনই যজ্ঞ করি ওরা দুজন রক্ত বৃষ্টি করে। না পারি করিতে ক্রোধ আমরা ব্রাহ্মণ, যদি ক্রোধ করি হয় ধর্ম উল্লঙ্ঘন। আমরা সাধনা করি, আমরা তো রাগ করতে পারি না। যদি আমরা ওদের সাথে রাগ করি তাহলে হলো আমাদের ধর্ম মানে উল্লঙ্ঘন করা হলো, ধর্মের বাইরে বেরিয়ে যাওয়া হলো। আমরা তো সাধনা করি ধর্মকে পালন করার জন্যে। সেই জন্যে মুনিরা কিন্তু ওনাদের রাক্ষসদের কিছু করতে পারছে না। নয়তো মুনিরা তো একটু হাতে জল নেবে, ভস্ম হয়ে যাও বললেই ভস্ম হয়ে যাবে, কিন্তু কিন্তু সেটা করতে পারছে না। শ্রীরাম বলেন প্রভু করি নিবেদন, অবিলম্বে করো যজ্ঞ ক্রিয়া আরম্ভন। তাড়াতাড়ি করো, তোমরা এক্ষুনি যজ্ঞ আরম্ভ করো। শুনিয়া রামের কথা তপস্বী সকলে, খোলা কুশ লইয়া গেলেন যজ্ঞস্থলে। রামচন্দ্রের কথা শুনে মুনিরা তাড়াতাড়ি করে খোলা মানে কলা গাছ আছে না, কলা গাছের উপরে যে কোলটা থাকে তাকে খোলা বলা হয়। ওই খোলা আর কুশ, কুশ গাছ আছে, সেই কুশ সব নিয়ে তারা যজ্ঞস্থলে গেলেন। কেহ ব্যাঘ্র চর্মে বসে, কেহ কুশাসনে, বসিলেন পূর্ব মুখ হইয়া আসনে। আমরা পূর্ব মুখে বসে কিন্তু পুজো করি। পূর্ব মুখ যেই দিকে পূর্ব আমরা সেই দিকটাই মুখ করে বসি, আর যেই দিকে পূর্ব তার দিকে পেছন করে ভগবান না বা দেবদেবী আমরা বসাই। ভগবান আর দেবদেবী কেন বললাম? ভগবান হলো নারায়ণ, হ্যাঁ রাম কৃষ্ণ। নারায়ণ তার জন্ম নিয়েছিল পৃথিবীতে রাম রূপে আর কৃষ্ণ রূপে। নারায়ণ হলো ভগবান আর সবাই হলো দেবদেবী। কেন অনেক সময় ভুল করে আমি দেখেছি অনেকে বলে ফেলে সব দেবদেবীকেই বলে ভগবান, কিন্তু ভগবান সবাই নয়, ভগবান ওই একজন, আর সবাই দেবদেবী। বেদ পাঠ করিতে লাগিলেন সকলে, মন্ত্রের প্রভাবেতে আপনি অগ্নি জলে শুরু করেছে। আর মন্ত্রের প্রভাবে আগুন, যজ্ঞের আগুন এমনিতেই জ্বলে উঠেছে। যজ্ঞে যতে কদুম ওঠায় আকাশে, দেখিয়া রাক্ষস গণ মনে মনে হাসে। এবার যে যজ্ঞ আরম্ভ হয়ে গেছে না, এই যজ্ঞের যে ধোঁয়া সেটা যেই আকাশে মানে উপরে উঠতে লাগলো, আর রাক্ষসরা দূরে থেকে সেই ধোঁয়া দেখতে পেয়ে খুব আনন্দ করছে। আমরা জীবন্তে থাকি মুনি যজ্ঞ করে, 3 কোটি নিশাচর সাজিয়া চলো রে। বলছে আমরা থাকতে মুনিরা যজ্ঞ করছে, 3 কোটি নিশাচর সাজিয়া চলো, সেই যে বুঝে চলো। 3 কোটি লইয়া মারিচ নিশাচর, সাজিয়া আইল তারা যজ্ঞের ভিতর। সংকেত শ্রীরামের জানান মুনিগণ, আসিছে রাক্ষসগণ কর নিরীক্ষণ। তখন ওরা যে আসছে সেই আভাস আওয়াজ দেখবে আমাদের নিজের আপন জনরা, দেখবে তোমার বাবা বলো, স্বামী বলো,
ছেলে বলো মেয়ে বলো, এরা যখন আসতে থাকে না একটা আভাস যেন ওই ওরা যেন এসে গেছে, সেই রকম একটা আভাস মুনি রামচন্দ্রকে জানালেন যে তোমরা তৈরি থাকো, ওরা আসছে। দেখিলেন রঘুবীর নিশাচরগণ, বেপিয়া আছে বসুমতী, না যায় গণন। এত এসেছে যে বেপিয়ে আছে বসুমতী, মানে মাটিতে সারাদিক ঘিরে এত এসেছে যে তাকে গোনা যাচ্ছে না। রাম লক্ষণ করে ধরি ধনুর্বাণ, অকর্ণ পুরিয়া বান করেন সন্ধান। পাদক পাথর লয়ে আইল বিস্তর, ভয়ঙ্কর কলরব করে যত নিশাচর। রামচন্দ্র আর লক্ষণ হাতে ধনুর্বাণে নিয়ে তৈরি হলেন, ওরা পাথর গাছপালা নিয়ে তৈরি হলো। কটাক্ষেতে নিক্ষেপ করেন রামসর, তাহাতে পড়িল 1 কোটি নিশাচর। রামচন্দ্র যে স্বর, ধনুকে যে তীরকে স্বর বলা হয়েছে, মারল 1 কোটি নিশাচর তখন পড়ে গেল। 1 কোটি পরে যদি রণের ভিতর, অন্য কোটি আইল লইয়া ধনুর স্বর। 1 কোটি নিশাচর যেই পড়ে গেল, অন্য কোটি নিশাচররাও ধনুর্বাণ নিয়ে, মানে ওদেরও হাতে এবার ধনুক। এক একদম যেমন আমাদের নৌবাহিনী আছে, বায়ুবাহিনী আছে, এইরকম ওদেরও এর আগে চলে গেল গাছ ইটপাটকেল, এবার এলো ধনু। 1 কোটি পরে যদি রণের ভিতর, অন্য কোটি আইল লইয়া ধনুস্বর। হীরাবান জিরাবান বান খরধার, মারে ইন্দ্রের বান কৌশল্যা কুমার। খুরুপা সুরূপা বান পশুপতোয়ার, রাক্ষস উপরে পড়ে বলি মারো মার। গলাতে লম্বিত মণি মানিকের কাঠি, রামবানে পড়িল রাক্ষস 2 কোটি। শ্রীরামের এই আশীর্বাদ করে মুনিগণ, সবে বলে জয় হোক শ্রীরাম লক্ষণ। ব্রাহ্মণের আশিস না হয় কে হেন নাহি, মার মার করিয়া যুজেন 2 ভাই। বরুণাশ্রে বা পাশবায়ু বান কালানল, এরিলেন বহুরাম সমরে অটল। মারিলেন শ্রীরাম গন্ধব্য নামীশ্বর, রামময় দেখিল সকল নিশাচর। এত রকম বান মেরেছে, আর তারপরে কি করেছে, গন্ধব্য বান। এই যে গন্ধব্য বানটা না, এটা সকল বংশে ছিল না, এটা এক সূর্য বংশে পর 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 পুরুষরা এই বানটা, গন্ধব্য বানটা মারতেন। একই রকম দেখতে হতো, যেমন আমি তেমন আমি করে দিয়েছি, এবার তোমরা যুদ্ধ করো। আপনা আপনি সবে কাটাকাটি করে, সকল দেবতা দেখি হাসে অন্তরে। ওরাই কাটাকাটি করছে, আর দেবতারা সব উপর থেকে দেখে হাসাহাসি করছে। শ্রীরাম করেন যুদ্ধ কাঁপাইয়া মাটি, বানে পড়িল রাক্ষস 3 কোটি। 3 কোটি পরে যদি রণের ভিতর, রামের উপরে মারে চোখ চোখ নিরন্তর বান মারে নিশাচর গণ। সহিষ্ণুতা কত করি বেন 2 জন। বলছে এত বান মারছে 2 ভাই, আর এত কোটি কোটি রাক্ষস, এত পড়েছে 2 ভাই, এই ছোট্ট ছোট্ট, কত সহ্য করবে? মুনিরা এ কথা ভাবছেন। হইলে নজর বাণীতে রঘুবীর, শনিতে শোনিত হইল শ্যামল শরীর। বলছে বাণে জর্জরিত হয়ে 2 ভাইয়ের গা দিয়ে এত রক্ত বেরোচ্ছে। আশীর্বাদ করেন অমর দ্বিজ চয়, হউক রামের জয় রাক্ষসের ক্ষয়। মুনিগণ আশীর্বাদ দিচ্ছেন, হোক রামের জয় আর রাক্ষসের
ক্ষয়। ব্রাহ্মণের আশীর্বাদে বাড়িল যে বল, মার মার করিয়া গেলেন রণস্থল। অকর্ণ পুরিয়া ভান মারেন রাঘব, বরিশয়ে বর্ষা যেন মেঘ সব। অর্ধচন্দ্র বিশিখের কি কহিব কথা, তাহাতে কাটেন রাম দুই পাত্র মাথা। ওদের যে পাত্র আছে, রাক্ষসদেরও তো যুদ্ধে এসছে, তাদেরও তো পাত্র আছে না, সেই পাত্রের মাথা তখন উনি কাটলেন রামচন্দ্র। দুই পাত পরে যদি রণের ভিতর, মরিচ রুশিল তবে তারকা কঙ্গর। এই যে মরিচ রাবণের মামা, হ্যাঁ, তা রাবণের যদি মামা হয় মরিচ, আর তারকা কঙ্গর মানে তারকার ছেলে, আর রাবণের মামা, মামার দিদা হবে, তারকা রাক্ষসী রাবণের দিদা হবে। কোথা গেল রাম, কোথা গেল বা লক্ষণ, 3 কোটি রাক্ষস মারিল কোন জন। কোথা গেল রাম, কোথা গেল লক্ষণ, 3 কোটি রাক্ষস মেরেছে কোন জন? দেখি, রেগে একদম এসেছে মারিচ। শ্রীরাম বলেন তারকার হন্তা যেই, 3 কোটি রাক্ষস মারিল রণে সেই। তখন রামচন্দ্র উত্তর দিচ্ছেন, তারকাকে যে মেরেছে সেই 3 কোটি রাক্ষস মেরেছে। মারিচ শুনিয়া তাহা কুপিল অন্তরে, ঘন ঘন বান মারে রামের উপরে। তখন সে রেগে একদম ঘন ঘন বান মারছে রামচন্দ্রের ওপরে। রামের উপরে বান পড়িতেছে নানা, বৈশাখ মাসেতে যেন পরে ঝন ঝনা। মহাবীর রামচন্দ্র নাহান কাতর, সরবৃষ্টি করেন যেমন জলধর। মারিচের রক্ষা করে ভাবি দেবগণ, মারিচ মরিলে নহে সীতার হরণ। এবার দেবতারা চিন্তা করছে, এবার তো রামচন্দ্র মারিচকে মেরে দেবে, আমাদের তো চিন্তা করতে হবে, মারিচকে এখান থেকে সরিয়ে দিতে হবে, নয়তো কিন্তু সীতা হরণ হবে না। কেন, মারিচের ভূমিকা তো ওখানে অনেক বড়। স্বর্ণ হরিণ যে হয়েছিল সে তো মারিচ হয়েছিল, নয়তো সীতার হরণ হবে না, সেটা চিন্তা করলেন দেবগণরা। বজ্রবাণ বলি রাম করিল স্মরণ, আসিয়া সে বজ্রবাণ দিল দর্শন। বজ্রবাণ বলে যেই স্মরণ করলো, বাণ এসে রামচন্দ্রের কাছে এসে দাঁড়ালেন। শ্রীরামের বজ্রবাণ বজ্র সে গুরুকে, নিঘাত পড়িল দুষ্টু মারিচের বুকে। বুকে বাণ বাজিয়া নাটাই হেন ঘুরে, ডানা ভাঙ্গা পাখি যেন উড়ে ধীরে ধীরে। যেই বুকের মধ্যে বজ্রবাণ মারিচের পড়েছে, এবার মারিচ তো পাক খাচ্ছে, নাটাইয়ের মতো ঘুরছে। নাটাই কি, আমরা ঘুরি, ওরাই তো ঘুরে, ওলারা নাটাইটা মানে এরকম করে করে ঘোরাতে থাকি না, সেই রকম ভাবে মারিচ ঘুরছে, আর পাখির মতো যেন ধীর হয়ে উঠতে থাকছে। ভূমিতে ভূমিতে যায় মারিচ কাতর, 7 দিনে উত্তরিল লঙ্কার ভিতর। মানে এতটাই ওনার উড়ে যাওয়ার শক্তিটা কমে গিয়েছে, 7 দিন লেগে গেল লঙ্কার ভেতর উড়ে যেতে। বহু জীব খাইয়া মারিচ লঙ্কাবাসী, বিবেকে সংসারে তেজি হইব সন্ন্যাসী। মারিচ এবার চিন্তা করছে, কহে যদি মরিতাম বালকেরও বানে, কে করি তো দস্যুবৃত্তি, কি করি তো ধনে। আর যদি আমি রামচন্দ্র বাণে মরে যেতাম,
তাহলে কি হতো, দস্যুবৃত্তি করে যে আমি এত সম্পদ করেছি, কি হতো, এই ধন সম্পদ এগুলো, আমি তো মরেই যেতাম। এটা চিন্তা করে সে বলছে আমি এবার সন্ন্যাসী হয়ে যাব, যা করার বাবা করে ফেলেছি, আর নয়, এবার আমি সাধনা করব। শিরে জটা ধরিয়া বালক পরিধান, শয়নে স্বপনে করে রামময় ধ্যান। বাকল পড়েছে, সে জটা ধরে এবার দিন রাত রাম ধ্যান করে যাচ্ছে, রামকে স্মরণ করে যাচ্ছে। পটবৃক্ষ তলে তপ কহিল আরম্বন, রাম বিনা মারিচের অন্যে নাহি মন। গাছের তলায় বসে সাধনা করছে, রাম নাম ছাড়া তার আর কোনো দিকেই মন নেই। হেতা যজ্ঞ মুনিরা করিল সমাধান, আশিস করেন রামে দিয়া দুর্বাধান। দিকে যজ্ঞ সমাপ্ত করেছেন, এবার আশীর্বাদ দিল দুর্বাধান দিয়ে রামচন্দ্রকে, জয়ী হও বাবা বলে। যজ্ঞ অবশেষে যেই ফলমূল ছিল, খাইতে সে সব ফল দুই ভাইয়ে দিল। সেই যজ্ঞের পরে যে ফলমূল হয়েছিল, দুই ভাইকে সেই ফলমূল খেতে দিলেন। সে রাত্রি বঞ্চে রাম মুনির আশ্রমে, প্রভাতে একত্র হন মুনিগণ ক্রমে। সেই রাতে অবসর টাইমে বিশ্রাম নিলেন রামচন্দ্র, আর লক্ষণ আর প্রভাত হতে ভোর হতে মুনিগণ সবাই আসলেন রামচন্দ্রর কাছে। দেখেছো, সে ভগবান বলেই তো এত রক্ত ঝরার পরেও পরের দিন আবার বেরিয়ে পড়বে। দেখো, সভাতে বসিয়া যুক্তি করে সর্বজন, সামান্য মনুষ্য নহে রাম নারায়ণ। সামান্য মানুষ না, সামান্য মানুষের দ্বারা এ কাজ সম্পূর্ণ করার মতো নয়, ইনি নারায়ণ। আমরা যা রামায়ণে পড়ে এসেছি, 60,000 বছর আগে রামায়ণ তৈরি হয়ে গিয়েছে, তো যা পড়ে এসেছি এটা একদম নারায়ণ, ইনি রাম হয়ে এসেছে। যিনি যজ্ঞস্বর যজ্ঞ রাখিলেন তিনি, দশরথ পূর্ণ ফলে অবতীর্ণ ইনি। আমরা যাকে সাধনা করি, যাকে পাবার জন্য আমরা যজ্ঞ করি, সেই যজ্ঞের ঈশ্বরে সেই যজ্ঞ রক্ষা করলেন, আর অনেক পুণ্যের ফলে দশরথ রাজা এই পুত্রকে পেয়েছে। রাক্ষসের ভয় কর কি কারণ, আর রাক্ষস বধার্থে হরি স্বয়ং অবতার। রাক্ষসকে আর ভয় করো কেন, কিসের আর ভয়, রাক্ষস বধের জন্যই স্বয়ং হরি এসেছেন। করিলেন এই পণ জনক ভূপতি, রাম বিনা কাহাতে না হবে অন্য কৃতি। মিথিলার যে রাজা আছেন, উনি পণ করেছেন, জনক ঋষি, উনি পণ করেছে যে ধনুর যে তুলতে পারবে, এই ধনুতে স্বর দিতে পারবে, তার কাছেই তার কন্যা বিয়ে দেবে সীতাকে। বিশ্বামিত্র বলেন শোনো রঘুবর, মিথিলাতে হইবে সীতা স্বয়ংবর। শোনো রঘুবর, মিথিলাতে সীতা স্বয়ংবর হচ্ছে। করিছেন প্রতিজ্ঞা এই জানকীর পিতা, হরধনু ভাঙ্গিবে যে তাকে দিবে সীতা। এই হরধনু যে ভঙ্গ করবে তাকেই সীতাকে দেবে, এটা জনক রাজা পণ করেছেন। কত শত ভূপতি আইসে যারে যায়, দেখিয়া হরের ধনু হারিয়া পলায়। কত শত যে রাজা মহারাজা আসছে, এসে এই রায়ের শিবের হরধনু দেখে তারা পালিয়ে যাচ্ছে, তারা তো তুলতে পারছে না। তা তুলতে না পারলে কি করবে, আর কাউকে মুখ দেখাবে? সঙ্গে সঙ্গে ওখান থেকে রাজারা পালিয়ে যাচ্ছে। দেখিলাম যে তোমারে বীর বলবান, মনে বুঝি ধনুক করিয়া দুয়ো খান। তোমাকে যা বীর দেখেছি, মনে হচ্ছে তুমি এই ধনুটা দুটো টুকরো করে দেবে। শ্রীরাম বলেন আজ্ঞা করে
সে এখন তাহা করি তব আজ্ঞা লঙ্ঘে কোনো জন। শ্রীরামচন্দ্র বললেন, আজ্ঞা করুন এখন আমাকে, আপনি যা বলবেন আমি সেটাই করব, কে লঙ্ঘন করতে পারে গুরুদেবের আদেশ। সে কথা বললেন। এ কথা কহেন যদি কৌশলানন্দন, রামেরে লইয়া যায় সকল ব্রাহ্মণ। তখন রামচন্দ্র যখন এই কথা বললেন তখন সকল ব্রাহ্মণ রামকে নিয়ে রওনা হলো। হাতে ধনু করি জানো শ্রীরাম লক্ষণ, আগে পাছে চলিলেন সকল ব্রাহ্মণ। হাতে ধনুর্বাণ নিয়ে চললেন আর আগে পেছনে সব ব্রাহ্মণরা যাচ্ছেন। বিশ্বামিত্র বলিলেন, শোনো রঘুবর, অগ্রেতে গমন করি জনকের ঘর। শোনো রঘুবর, আগে আগে আমি জনকের ঘরে যাই, মানে উনি গিয়ে আগে বার্তাটা দেবে, খবরটা দেবে, সেই জন্যে। এ কথা শুনিয়া রাম বলেন তাহারে, আগে গিয়া বার্তা দেহ জনক রাজারে। তখন রামচন্দ্র বললেন, আগে গিয়ে তুমি খবরটা দাও জনক রাজাকে। বিশ্বামিত্র দেখিয়া উঠিল সর্বজন, আইস বসিয়া দিল বসিতে আসন। এবার যখন রাজসভায় গিয়েছে, এবার রাজসভা আর রাজা সবাই উঠে দাঁড়ালেন বিশ্বামিত্র মুনিকে দেখে। বললেন, আসুন আসুন বসুন। বসার জন্যে আসন দিলেন। মুনি বলিলেন, শোনো জনক রাজন, তব ঘরে আইলেন শ্রীরাম লক্ষণ। শোনো, আমি এখন বসবো না, তোমার বাড়িতে এখন শ্রীরাম লক্ষণ এসেছে, এই সংবাদটা দিতেই আমি এসেছি। তারকাকে মারিলেন হেলায় যে ওজন, অহল্যা করিলেন শাপ বিমোচন। কৈবত্যকে তারিলেন সুকৃপা দর্শনে, 3 কোটি রাক্ষস মরিল যারো বানে। সেই রাম দ্বাদশ বছর বয়ক্রম, লক্ষণ তাহার ভাই দুয়ে অনুপম। একথা শুনিয়া রাজা রাজসভাজন, কহিল সীতার বর আইল এখন। যখন এই কথা শুনতে পেলেন, তারকা রাক্ষসী মেরেছে, 3 কোটি রাক্ষস এলাতে মেরেছে, হ্যাঁ পাষাণ উদ্ধার করেছে, এই কথা শুনে জনক রাজার সভাজন সবাই উঠে দাঁড়ালেন আর বললেন, এই মনে হয় এবার সীতার পতি এলো। আইলো সমস্ত লোক করিতে দর্শন। 4 ধারে তো এই খবরগুলো বেরিয়ে গেল, হ্যাঁ 4 ধার থেকে তখন লোক আসছে। আইলো সমস্ত লোক করিতে দর্শন, বন্ধু কর ধরিয়া ধাইল অন্ধজন। যারা অন্ধ তারা কি করবে, বন্ধুদের হাত ধরে আসতে থাকলো। সবে বলে দেখিব লক্ষণ আর রাম, মিথিলার সব লোক ছাড়ে গৃহ কাম। সবাই বলছে তাইলে এবার গিয়ে রাম লক্ষণকে দেখবো, ঘরের কাজকর্ম আর কারো মন নেই। উভ করি বাঁধিয়াছে শিরে পঞ্চ জুটি, গলাতে নির্মিত মণি মানিকেরও কাঠি। সবাই গৃহের কাম সব কিছু ছেড়ে দর্শন করতে এলো। এসে দেখছে মাথার সব 5টা ঝুটি উবু করে, মানে উঁচু করে বাঁধা রয়েছে, আর গলাতে রয়েছে নির্মিত মণি মাণিক্যের কাঠি সব রয়েছে রামচন্দ্রের আর লক্ষণের গলাতে। বিশ্বামিত্র লইয়া জানো জনকের ঘরে, অনুব্রজে রামেরে লইল সমাদরে। উল্লাসিতে কহেন জনক নিপবর, আইল সীতার বর এতদিন পর। সবাই উল্লাসিত, সবাই আনন্দিত, বলছে এতদিন পরে জানকীর বর এসেছে। কৌশিক বলেন, শোনো শ্রীরাম লক্ষণ,
জনকের প্রণাম করো দুজন। গুরুবাক্য অনুসারে শ্রীরাম লক্ষ্মণ করিলেন দুই ভাইয়ে রাজাকে সম্ভাষণ। কৌশিক বললেন, শোনো শ্রীরাম লক্ষ্মণ, মানে বিশ্বামিত্র মুনি বললেন, শোনো শ্রীরাম লক্ষ্মণ, জনকের প্রণাম করো দুজন। জনক রাজাকে তোমরা দুজন প্রণাম করো। গুরুদেবের আদেশে রাম লক্ষ্মণ দু ভাই রাজাকে প্রণাম করলেন। মিথিলার রাজা জনক রাজা আলিঙ্গন করিলেন জনক দোহারে, ভাসিলেন তখনও আনন্দ পারাবারে। তখন প্রণাম যেই করলো, জনক রাজা দুইজনকেই আদর করে বুকে জড়িয়ে ধরলো আর আনন্দে ভেসে গেল। মহাযোগী জনক জানেন অভিপ্রায়, গোলক ছাড়িয়া হরি দেখি মিথিলায়। দুর্যটি দুর্জয় ধনু আছে যে ওখানে, সভা সহ গেল সেই স্বয়ম্বর স্থানে। হেন কালে জনক বলেন কৌতূহলে, সবাই বসিয়া কথা শোনেন সকলে। এই কথা যখন বললেন সমাজে, আর সমাজে সবাই সে কথা শুনলেন। যে জন শিবের ধনু ভাঙ্গিবারে পারে, সীতা নামে কন্যা আমি সমর্পিব তারে। যে জন এই হরের ধনু ভাঙতে পারবে, সীতা নামে কন্যা আমি তাকে দান করব। এ কথা শুনিয়া রাম কমল লোচন, ধনুকের সন্নিকটে করেন গমন। হেন কালে সীতা দেবী সহসখীগণ, অট্টালিকা পরে উঠি করে নিরীক্ষণ। তখন রামচন্দ্র গেলেন কমললোচন ধনুকের ঘরে, আর ওইদিকে সীতা দেবী অট্টালিকার ওপরে উঠে উকি ঝুঁকি মারে দেখছে কেমন দেখতে। একটা কৌতূহল জাগে না, সেই কৌতূহলে দেখছে। জানকী বলেন সখী করি নিবেদন, কোন জন রাম বা লক্ষণ কোন জন। সখীদের জিজ্ঞাসা করছে যে সবার মাঝে তো সখীরা সব জেনে এসেছে না, আর সীতা দেবী তো ঘরেই ছিলেন, তাই জিজ্ঞেস করছে আচ্ছা কোনজন রাম কোনজন লক্ষণ। সীতারে দেখায় সখী গণ তুলি হাত, দুর্বাদল শ্যাম রাম রঘুনাথ। হাত তুলে সখীরা বলছে ওই যে দেখা যাচ্ছে, ওই যে উনি হলো রাম রঘুনাথ। রামেরে দেখিয়া সীতা ভাবিলেন মনে, পাছে হে বিরিঞ্চি করো বঞ্চিত এ ধনে। যখন রামকে সীতা দেবী দেখতে পেলেন তখন বললেন, বিরিঞ্চি, ভগবানে বিরিঞ্চি কাকে বলছে? বিধাতাকে। হ্যাঁ বিধাতা, পাছে এই ধন আমি হারাই, আমি একে স্বামী করে পেতে চাই। এত রাজরাজা এসছেন, কারো বেলা কিন্তু সীতা দেবী বলেননি, কিন্তু রামকে দেখে এই কথা বললেন। দেবগণে প্রার্থনা করেন সতী মনে, স্বামী করি দেহ রাম কমল লোচনে। এবার দেবতাকে প্রার্থনা করছে, স্বামী করে দাও, এই কমল লোচনীকেই আমার স্বামী করে দাও, এরকম করে প্রার্থনা করছেন ভগবানের কাছে। এর পরের পালাটার মধ্যে সীতা দেবী যে প্রার্থনা করেছে সেটা থাকবে। তো সেটা সীতা দেবী কি বলে প্রার্থনা করছেন এই দেখো, এখানে বলেছে সীতা দেবী দেবগণের নিকট বর প্রার্থনা, সব দেবতাদের কাছে বর প্রার্থনা করছে। এই যে আমি দেখতে পেলাম শ্যামল কমল লোচন শ্যাম রাম, আমি যেন তাকে স্বামী করে পাই, এটা ভেবে সীতা দেবী তখন দেবদেবীদের কাছে ভগবানের কাছে প্রার্থনা করছে। সীতা দেবী দেবগণের নিকট বর প্রার্থনা। এবার সীতা দেবী প্রার্থনা করছেন দেবগণের নিকটে। কি বলে প্রার্থনা করছে সেটা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি।
গীতাঞ্জলি সুচিতা প্রার্থনা করেন সীতা, শোনো হো সকল দেবগণ, যদি রাম গুণ নিধি স্বামী করি দেহ বিধি, তবে হয় কামনা পূরণ। শোনো দেবহুতাসন আর শোনো গজানন, শোনো হো আমার পরিহার। মহেন্দ্র বরুণ কালো, শোনো সবে দিগপাল, মহাদেব করো নিস্তার। কাত্যায়নী ভগবতী করো জোরে করি স্তুতি, পতিদেহ রাম গুণমণি। তুমি শিব তুমি ধাতা সকল দেবের মাতা, বেদ মাতা হরের ঘরণী। চন্দ্রমুণ্ড আদি যত বোধিলা যে কত শত, দেবগণে করিলা নিস্তার। শ্রীরামের পতি দেহ ঘুচাও মনের মোহ, রাম বিনা গতি নাহিয়া। কমট কঠোর ধনু শ্রীরাম কোমল তনু, কেমনে তুলিবে সরাসর। কত শত বীরগণে না পারিল উত্তালনে, দারুণ পিতার এই পণ। সীতারও এমন মন বুঝিলেন দেবগণ, আকাশে হইল দৈব বাণী। শোনো গো জনক সুতা না হইও দুঃখ জুতা, স্বামী তব রাম গুণমণি। ফুলেরও ধনুক প্রায় হেলায় তুলিয়া তায়, ভাঙিবেন কৌশলানন্দন। দেবতা গণের কথা কভু না হইবে বৃথা, এই কীর্তিবাসের বচন। চলো বন্ধুরা, আজকের পাল্লাটা আমি এখানে রাখি। আবার আগামীকাল আমি তোমাদের যে পাল্লাটা পড়ে শোনাবো সেটা হলো শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ ও শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্নের বিবাহ ও পরশুরামেশ্বর শ্রীরামের প্রাপ্ত হন বিবরণ। এই পালাটা আমি কালকে পড়বো। তা আজকের পালাটা আমি এখানেই শেষ করি। আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু কিছু তোমরা লিখবে কমেন্টে, আর একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এখানেই রাখি। তত টাইম তোমরা আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।